কত হাজার ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে এই নারকেল গাছটি। গাছটির নিচের দিকে তাকালে মনে হয় গাছটি আর বেঁচে নেই, তার দুই দিক ফাঁপা হয়ে গেছে, কাণ্ড নেই দুই দিকে। পুরুষ মানুষের জীবনটাও ঠিক এরকম, কত হাজার ক্ষত নিয়ে বেঁচে থাকতে হয়। একটা পুরুষ মানুষ তার পরিবারের জন্য সে কত না কষ্ট করে, কত দাগ, কত কষ্ট, কত অভিমান, কত কিছু বুকে নিয়ে একটা পুরুষের চলতে হয়। এই ডাব গাছটা একটা সময় ছিল যখন তার পূর্ণ যৌবন ছিল, সে 8-10টা গাছের মতনই ছিল। আজকে হয়তো কোনো কারণবশত কোনো রোগে হয়তো গাছটার এই অবস্থা হয়ে গেছে। তো তাই বলে কি সে তার ফলন দেওয়া বন্ধ করে দিয়েছে? ঠিক ফল ধরে আছে, ডাব গাছে এখনো ঝুলে আছে। পুরুষ মানুষও ঠিক এরকমই, কত হাজার কষ্ট থাকার পরেও সে কাউকে বলতে পারে না, তার ভিতরের কষ্ট ভিতরেই থাকে। এমন ক্ষত থাকে যা কখনো প্রকাশ করতে পারে না, সারা জীবন তা বয়ে বেড়াইতে হয়। একটা জিনিস মনে রাখবেন, ভেঙে যাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। ভাঙা মানুষ একসময় খুব সুন্দর ফল উপহার দিতে পারে আমাদের। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে আমাদের জীবনের এক শিক্ষা। এই গাছটা যেরকম দাঁড়িয়ে আছে নিজের জায়গায় কত বড় ক্ষত নিয়ে, ঠিক মানুষের জীবনটাও এরকমই। ভেঙে যাওয়া মানে কি সব শেষ হয়ে যাওয়া? তা নয়, একসময় ভাঙা মানুষও খুব সুন্দর কিছু উপহার দিতে পারে। এই গাছটাকেই দেখেন না, কত সুন্দর করে দাঁড়িয়ে আছে এখনো। মানুষ ভাবে, দূর থেকে ভাববে যে ঠিকই মরে গেছে, কিন্তু কাঁদেও সে ফল দিচ্ছে। প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আমরা যদি তার মতন করে ভাবি, ঠিকই আমরা আমাদের নিজের গন্তব্যে পৌঁছাতে পারবো।